বন্ধুরা, গোলাম কি সত্যি নিজের অতীত ভুলে গেছে নাকি সে অভিনয় করতেছে? এখন কি সে ধীরে ধীরে আবার শেহজাদ চৌধুরী হয়ে ফিরে আসছে? সবচেয়ে বড় প্রশ্ন হলো, যদি তার সত্যি স্মৃতি না থাকে তাহলে সুইস ব্যাংকের পাসওয়ার্ড সে জানলো কিভাবে? তাহলে কি তার অবচেতন মনে সব স্মৃতি লুকিয়ে আছে, নাকি এর পিছনে রয়েছে আরো বড় কোনো রহস্য? আর 12 নম্বর পর্বে কি অবশেষে সে রহস্যের পর্দা উঠতে চলছে? আজকে ভিডিওতে আমরা 11 নম্বর পর্বে কি কি ঘটেছে তার সংক্ষেপে দেখব এবং জানবো 12 নম্বর পর্বে কি কি ঘটতে চলেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর প্রতিদিন নাটকের নতুন আপডেট সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে কেউ ভুলবেন না। 11 নম্বর পর্বে আমরা দেখেছি গোলাম সবাইকে নিয়ে ফিরিয়াকে উদ্ধার করতে রওনা দেয়। মাঝপথে ভয় পেয়ে সে গাড়ি থামিয়ে জানায় সে এসব ঝামেলায় জড়াতে চায় না। ঠিক তখনই ফাতেমা গাড়ি থেকে নামতেই সন্ত্রাসীরা তাদের উপর হামলার চেষ্টা করে, কিন্তু মুহূর্তের মধ্যে গোলাম পিস্তল হাতে নিয়ে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। আর তার সাহসিকতায় সন্ত্রাসীরা পিছু হটতে বাধ্য হয়, যেন গোলাম নয়, বাস্তবে শেহজাদ চৌধুরী ফিরে এসেছে। এরপর তার অপহরণকারীদের আস্তানায় পৌঁছায়। ভিডিও কলে অপহরণকারীদের বস জানায় ফিরিয়াকে ফিরে পেতে হলে সুইস ব্যাংকে থাকা 10,000 কোটি টাকা তার নামে লিখে দিতে হবে। আশ্চর্যজনকভাবে স্মৃতি না থাকা সত্ত্বেও গোলাম ফিঙ্গারপ্রিন্ট ও সঠিক পাসওয়ার্ড ব্যবহার করে ব্যাংকের অ্যাকাউন্টে প্রবেশ করে। এই দৃশ্যটি সত্যি পুরো নাটকের সবচেয়ে রহস্য হয়ে দাঁড়িয়েছে। এরপর অপহরণকারীরা ফিরাকে নিরাপদে বাড়িতে ফিরিয়ে দেয়। অন্যদিকে গোলামের বর্তমান স্ত্রী ঋতু ধীরে ধীরে তাকে সত্যিকারে ভালোবাসতে শুরু করে। পরিবারের সবাইকে বলে দেয় গোলামকে আর বাড়ির কাজ করানো যাবে না, তাকে পরিবারের জামাইয়ের মতো সম্মান দিতে হবে। পরিবারের অনেকে এতে আপত্তি জানালেও ঋতু দৃঢ়ভাবে গোলামের পক্ষ নেয়। এদিকে ফাতেমা, যিনি শেহজাদ চৌধুরীর প্রথম স্ত্রী, তিনি তো শুরু থেকেই বিশ্বাস করেন গোলামই তার স্বামী। তাই তিনি আগের মতোই তাকে ভালোবেসে যাচ্ছেন এবং তার স্মৃতি ফিরিয়ে আনার জন্য সবকিছু করতে প্রস্তুত। পরে যখন প্রমাণ হয় যে গোলাম মোটেও অশিক্ষিত নয়, বরং অত্যন্ত শিক্ষিত, তখন পরিবারের সবাই অবাক হয়ে যায়। এ সময় 6 মাস পর ফিরে আসে শেহজাদের বিশ্বস্ত বডিগার্ড। সে এখন গোলামের সঙ্গে দেখা করতে চায়। এবার আসি 12 নম্বর পর্বের সম্ভাব্য প্রেডিকশনে। আমার ধারণা আগামী পর্বে সেই বডিগার্ডের আগমনেই গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। সে গোলামকে দেখেই হয়তো নিশ্চিত হয়ে যাবে যে এই মানুষটি শেহজাদ চৌধুরী। তার কিছু পুরনো কথা বা ঘটনা হয়তো গোলামের মনে অদ্ভুত এক অস্থিরতা তৈরি করবে। তিনি যেহেতু গোলামের সঙ্গেই ছিলেন, 6 মাস আগে কী ঘটেছিল তার সঙ্গে, সেটা অবশ্যই তিনি তার সঙ্গে শেয়ার করবেন। যদিও পুরো স্মৃতি এখনও ফিরে নাও আসতে পারে, কিন্তু অতীতের কিছু ঝলক সে অনুভব করতে শুরু করতে পারে। অন্যদিকে ঋতুর ভালোবাসা দিন দিন আরও গভীর হবে। সে হয়তো বুঝতে পারবে গোলাম সাধারণ কেউ নয়। একই সময় ফাতেমাও নিজের স্বামীকে ফিরে পাওয়ার আশায় আরও বড় পদক্ষেপ নিতে পারেন। ফলে গোলামকে ঘিরে আবেগের একটা নতুন দ্বন্দ্ব শুরু হতে পারে। এদিকে যে ব্যক্তি 10,000 কোটি টাকা নিজের নামে লিখে নিয়েছে সে হয়তো এখানেই থেমে থাকবে না। টাকার দখল নেওয়ার পর এবার শেহজাদকে চিরতরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করতে পারে। সেই কারণে গোলামের উপর আবারও হামলার চেষ্টা হতে পারে এবং কিছুটা ধারণা পাওয়া যেতে পারে এই লোকগুলো আসলে কারা, কেন তারা গোলামের পিছিয়ে পড়ে আছে। আমাদের ধারণা যে গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি ইঙ্গিত অনেক আগেই গল্পে তৈরি করা হচ্ছে, সেটি হয়তো খুব কাছেই। যদিও 11 নম্বর পর্বে তা দেখানো হয়নি, তবে সামনে যে কোনো সময় সেই বড় ঘটনাটি ঘটতে পারে এবং সেটি হয়তো শেহজাদের হারিয়ে যাওয়ার স্মৃতি ফিরিয়ে আনার প্রধান কারণ হয়ে দাঁড়াবে। সর্বশেষ বলবো, 12 নম্বর পর্বে হয়তো পুরো রহস্য সমাধান না মিললেও একের পর এক নতুন ক্লু পাওয়া যাবে। বডিগার্ডে ফিরে আসা, সুইস ব্যাংকের পাসওয়ার্ডের রহস্য, ফাতেমার বাড়তে থাকা বিশ্বাস এবং শত্রুদের নতুন ষড়যন্ত্র, সব মিলিয়ে আগামী পর্ব হতে পারে এখন পর্যন্ত সবচেয়ে উত্তেজনাপূর্বক একটা পর্ব। তবে মনে রাখবেন, এগুলো সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত প্রেডিকশন। আসল গল্পে কী ঘটবে তা জানতে আমাদের অপেক্ষা করতে হবে 12 নম্বর পর্বের জন্য।